আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পুরুষের সদর কতটুকু জানেন? নাভির উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ পর্যন্ত, এটা ফরজ সদর। আর সুন্নাহ হলো, সুন্নাহ মানে দাওয়া। সুন্নাহর কথা, সুন্নাহ উচ্চারণ, সুন্নাহ কথাটা বলতে গেলে আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, হয় আসছে, হয় যাবে ইনশাআল্লাহ, হামেশা হামেশাকে নিয়ে। সুন্নাহ মানে দাওয়া, সুন্নাহ মানে ওষুধ, রোগ প্রতিরোধক, প্রতিষেধক, দুর্যোগ পূর্ব ব্যবস্থাপনার নেয়, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। এবার আসুন, পুরুষের সুন্নাহ সম্মত সতর হলো কাদের উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ পর্যন্ত। কেন সুন্নাহ? এটা সুন্নাহ মানে ওষুধ, প্রমাণ, মুখ দোষ, চোখের নজর, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আমার রাসূলের জামানায়, আমার রাসূল যখন দুনিয়াতে ছিল তখন আমার এক রাসূলের সাহাবী, মানে সুন্নাহ ফরজ সতর ঢাকা ছিল, সুন্নাহ সতর, সুন্নাহ সম্মত সতর ঢাকা ছিল না। এই অবস্থা গোসল করতেছেন, এক সাহাবী দেখে দেখে বললেন, বাহ বাহ, তোমার শরীর তো আরবের কুমারী মেয়েদের মতো। এটা বলছে শুধুমাত্র। ওই সাহাবীর সাথে সাথে জাগাত পড়ে গেছে, বেহস। চোখের নজর, মুখ দোষ এত ডেঞ্জারাস, জাগাত মানুষকে মেরে ফেলতে পারে, জাগাত মানুষকে প্যারালাইসিস করতে পারে। প্রমাণ আমি ভুক্তভোগী, মুখ দোষের। আমার সতর উন্মুক্ত করার জন্য না, কাজ একজন তিনজন মানুষের কাজ করতাম, সকালে উঠে কাজ শুরু করতাম, সারাদিনে একজন মানুষের তিনজন মানুষের জন্য চোখের নজর লেগে গেছিল। আমার বাড়ির মহিলাদের কার জানি না, প্রমাণ। যেদিন 6 মাস আমি গর্ভে ছিলাম, প্যারালাইসিস অবস্থা পড়েছিলাম, আমাকে ফেনীর অনেক বড় কবিরাজের, বনজ বৈদ্য কবিরাজের কাছে নিয়ে গেছিল, দেখানো হয়েছিল ওনার উসুল্লায়, এবং কি যে আল্লাহ ভালো করেছে, এবং কি যেদিন আমাকে বাড়ির সবার কাছ থেকে পানি পড়া নিয়ে প্রায় 6 মাস পর গোসল করানো হয়েছে, আমি সাথে সাথে ভালো হয়ে গেছি। প্রমাণ আমি ভাই। আমাদের বাড়িতে এক কুটনি বই ছিল, শুধু বলছে এগুলো কি গাছ, করলা গাছের মরে গেছে, শুধু বলছে এগুলো কি, আমার কবুতর সব মরে গেছে একটা একটা করি। কি কবুতর জানেন? দোয়াশলা কবুতর। সেই সময় একটা এক জোড়া 1,1200 টাকা ছিল, 5-20 বছর আগে। 5-20 বছর আগে, 20-22 বছর আগে এক জোড়া 1,1200 টাকা ছিল, তখনকার আমলে মরে গেছে সব। খালি বলছে এগুলা কি, বাস। এত ডেঞ্জারাস। আমাদের একটা গাছের আম, এত সুন্দর আম ভাই, একটা আমের মধ্যে মিনিমাম 250 মিলি, 250 থেকে 300 মিলি রস হয়। ওগুলা কামড়ায় খাওয়া যায় না, তালের বাড়ার মতো সালা লাগে, এত রস হয়। এখন মুখ দোষ লাগিয়ে গেছে, যখন পরিপক্ক হয় নিচে দিয়ে পোকা ধরে যায়, ফসে যায়। কার মুখ লাগছে জানি না, তবে এখনো যদি বাড়ির সবার কাছে পানি ভরা নিয়ে স্প্রে করা হয়, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা আমি জানি, করবো ইনশাল্লাহ। করবো কি, গাছে তো কাটিয়ে গেছে, ডাল ঢালা সব কাটিয়ে গেছে। তো যারা সুন্নাহ সম্মত সতর দেখে রাখেন না, পুরুষের আকর্ষণ পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ হচ্ছে বুকের দিকে। যারা বুক খোলা রাখেন, কিবার টাইট টি শার্ট পরেন বুকটা দেখানোর জন্য, তাদের ক্ষতিকর দিক, তাদের জন্য বলছি যে হুঁশিয়ার থাকবেন। কোনো মেয়ে যদি নজর লেগে যায়, আপনি শেষ, আপনি পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, আপনি হিজড়া হয়ে যাবেন, এরকমও আসা হইতে পারে। আল্লাহ না করে হয়ে যাবেন এরকম, এরকম ক্ষমতা আছে মুখ দোষের। আর মুখ দোষ যাদের লাগে তারা সবগুলো 100% মুনাফিক চরিত্রের হয়। যাদের মুখ দোষ লাগে তারা 100% মুনাফিক চরিত্রের হয়। কথাটা আমি একদিনে বলতেছি, আমার 30 বছরের অ্যানালাইসিস, রিসার্চ মানুষের উপর। মুমিন মুসলমানের মুখ দোষ লাগে না। মুমিন মুসলমান কোনো কিছু কিছু দেখলে মাশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আর যারা মাশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাদের মুখ দোষ লাগবে না, যদি মুনাফিক হয়। কিন্তু মুনাফিক জাতীয় চরিত্র হলে তাদের মুখ থেকে এগুলো বের হবে না। যাদের মুখ দোষ লাগে তাদের মুখ থেকে মারলেও মাশাআল্লাহ সুবহানাল্লাহ বের হবে না। শয়তান বের করতে দিবে না। শয়তান 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 শয়তানের বাচ্চা, আরে তুই খুব ডেঞ্জারাস। আদম সন্তানের প্রকাশ্য অদৃশ্যমান, প্রকাশ্য শত্রু হলো জিন শয়তান। আদম সন্তানের দৃশ্যমান, দৃশ্যমান মানে গোপনীয় শত্রু হলো মুনাফিক মানুষগুলা, মুনাফিক নাস্তিক এবং ইহুদি কাফের গুলা।